মর্নিং, আসসালামু আলাইকুম। আজকে 2 জানুয়ারি। আমরা মেনিলাতে যে হোটেলে ছিলাম, হোটেলটা ভালোই ছিল এবং ব্রেকফাস্টও বেশ ভালো ছিল, রুমগুলো বড় বড় ছিল। তো আমরা সকাল এখন 8টা বাজে বেরিয়েছি, তাকায় তাই ডে ট্যুর করতে বেরিয়েছি। তো যাওয়ার আগে একটু আমরা একটা মেডিকেল সেন্টারে যাচ্ছি। আমরা বসে আছি মা কাতি লাইফ মেডিকেল সেন্টারে। ডাক্তার দেখাবো ফুড ইনফেকশন, টনসিলাইটিস বলে একদম কিছু খেতে পারতেছে এই অবস্থা 3 দিন ধরে। তাগাতাই উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করেছি প্রায় 40 মিনিট আগে। সকালে গিয়েছিলাম এখানকার মাকাতি লাইফ মেডিকেল সেন্টারে। পানিতে দাপাদাপি করে আমার বউ গলায় ঠান্ডা লেগে গেছে, তার তো ধূপ গিলতে পারছে না, টনসিলাইটিস ফুলে গেছে। তো ভাবলাম কিছু এখানে অ্যান্টিবায়োটিকও শুরু করার সুযোগ নেই নিজে থেকে, ওভার দ্য কাউন্টার কোনো মেডিসিন কিনে যায় না। তো ওইখানে গিয়ে একজন কনসালটেন্ট দেখালাম, উনি ঠিকই অ্যান্টিবায়োটিকই দিল। তো ওইটা শুরু করে দিয়েছি। সকাল 9টায় এগুলি করতে করতে আমাদের 9টা বেজে গেছে। আমাদের 7টায় রওনা দেওয়ার কথা ছিল, যদি এখানে সূর্য উঠে 6টা 20-এ মেদিলাতে। যাই হোক, আমরা এখন 9টায় শুরু করে এখন 9টা 40, অনেক দূর এসে গেছি। 2 ঘন্টার পর তাগাতাই। ওইখানে 7টা দর্শনীয় স্থান আছে, আমরা দেখি কয়টা কভার করতে পারি, যেহেতু 2 ঘন্টা দেরি করেছি, এটা একটা ইম্প্যাক্ট থাকতে পারে। তো যাই হোক, আমি বিস্তারিত আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ, দোয়া করবেন। আমরা এখন আসছি পিপলস পার্কে। এটা হচ্ছে পিপলস পার্ক। এটা এই এলাকার হাইল্যান্ড বলা যায়। এখানে পাহাড়ের অনেক উঁচু, হাইটটা কত আমি দেখে নিব পরে। আর এখান থেকে একটা ভলকানো দেখা যায়। তো আমরা এখন পাহাড় বেয়ে উঠতেছি। পাহাড় বেয়ে ওঠা তো কঠিন কাজ, কষ্ট হচ্ছে। এটা হচ্ছে তাগাতাই ভিউ পয়েন্ট। এখান থেকে এই পুরা তাগাতাই সিটি দেখা যায়। ওই পাশে আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন পুরো তাগাতাই সিটি। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদেরকে খুব তাড়াতাড়ি হেঁটে যেতে হবে উপর দিকে। এটা হচ্ছে তাগাতাই ভলকানো, যেটা দেখার জন্য আমরা আসছি। এই যেটা ব্রাউন কালারের দেখা যাচ্ছে, এখানে অনেকগুলি আরও বিভিন্ন রকমের ছোটো ছোটো পাহাড় আছে, বাট এই সেন্টারে যেটা, এটা হচ্ছে ভলকানো। এই মুহূর্তে ভলকানোটা ঘুমন্ত, স্লিপিং ভলকানো। লাস্ট কবে হয়েছে এটার ইরাপশন, সেটা দেখতে হবে, আমি গুগল করে দেখে পরে জানাবো। That one is the volcano. It's a crater right now because it's a sleeping volcano. It's in the middle of a lake. এই ভলকানোর নাম হচ্ছে তাল ভলকানো, বাট আমি এর আগে বলছিলাম তাগায়াতে হচ্ছে এই এলাকার নাম, বাট ভলকানোর নাম হচ্ছে তাল ভলকানো। হোয়াট এ বিউটিফুল সিন, হোয়াট এ বিউটিফুল রোড, বিউটিফুল একটা সিন। এটা বিউটিফুল একটা সিন। এখানে এই পাশে ভলকানো, আমরা যেটা দেখতে এসেছি দেখা যাচ্ছে সেন্টার পয়েন্টে। এই সেন্টার, এটা হচ্ছে ভলকানো। আমার পিছনে দেখেন কি সুন্দর
তাগায়াতের শহরের ছবি। আসলে শহর বলা যাবে না, এটা পাহাড়ের উপরে উঠে গেছি তো আমরা, এটা অনেক উঁচু পাহাড়। আর এই পাশে হচ্ছে বলকানোটা, এই পাশে সরি এই বলকানোটা এখানে, এই বলকানোটা এখানে। আর এই পাশে আমরা যে রাস্তা দিয়ে এসেছি এটা দেখতে পাচ্ছেন। এখানে তো একটা লেক আছে, লেকে বোটিং করার ব্যবস্থা রেখে আছে। Big chair. You shouldn't do so. You want it? No, no. Wait. Go here. Next one. Napa. So আমরা যেখানে যে জায়গায় ঢুকছি সেটার নাম হচ্ছে নাপা। এখানে পাইন গাছ সারি। ফার্স্ট ডেস্টিনেশন দাল। তবে এন্ট্রি পয়েন্টটা সুন্দরই। This is old Switzerland bus. Do you want to? গাড়ি যেতে ইচ্ছে না, এখানে এই গাড়িগুলি ওইখানে আমাকে দেখে আপনারা মনে করবেন না আমি সুইজারল্যান্ডের লজেনে আছি। এই জায়গাটা হচ্ছে ফিলিপিন্সের একটা জায়গার নাম, এই লজেন লিখেছে উইমিল লজেন। তো এটার নামকরণ একটা কাহিনী আছে। এই এরিয়াটা সুইসরা মিলে ডেভেলপ করেছে অনেকটা সুইজারল্যান্ড স্টাইলে। আপনি দেখবেন এখানে অনেক আলপাইন গাছ দেখতে পাবেন এই আসার পথেও। এইদিকে চারদিকে যদি দেখেন খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং আপনি এখানকার যে কফি হাউসগুলি যদি দেখেন এগুলি কিন্তু কোনোটা ফিলিপিন স্টাইল না, এগুলি সুইজারল্যান্ড স্টাইল। এখানে ঢুকার জন্য পার পার্সন 100 পেসো করে নিয়েছে। তো ওরা জায়গাটার নামও রেখেছে এই কারণে লজেন। How are the bubbles coming here? No. I don't think so. This is the Myron, so you still get around. Yeah. Why do you think the why do you think why do you think আমরা এই এরিয়াতে একটা এই ক্যাফে শপে বসে আছি, কফি শপ। তো এটা দেখতে আপনি দেখবেন এই কফি শপটা দেখতে অনেকটা একদম সুইস টাইপের মতো করে করেছে সব কিছু। ইভেন এরিয়াটা পুরোটাই, এটার নাম হচ্ছে ক্রস উইন্ডস এরিয়া। এখানে দেখতে আসে সবাই। এখানে অনেকগুলি কফি শপ আছে সুইজারল্যান্ড স্টাইলে, পুরো এরিয়াটা সুইজারল্যান্ড স্টাইলে। আবার এখানে অনেকগুলি পাইন গাছ দিয়ে, পাইন গাছের রাস্তার দুই পাশে দিয়ে সুন্দর করে সাজানো গোছানো, পাহাড়ের উপর থেকে নিচে দেখতেও খুব সুন্দর, পাহাড় থেকে জায়গাটাও সুন্দর। ওরা এটা সাজিয়ে গুছিয়ে রেখেছে, এখানে কিছু লোক থাকেও। আর এখানে এন্ট্রি ফি করে রেখেছে 100 পেসো করে। যা ইচ্ছা আসবে এসে খাওয়া দাওয়া করবে, ঘুরে ঘুরে চলে যাবে। এই হচ্ছে কাহিনী। ওইদিকে এরা বসে আছে, খাবারের অর্ডার করেছি কফি শপে, খাবার আসার জন্য অপেক্ষা করছি। দেখেন ওভারঅল কিন্তু জিনিসটা খুবই সুন্দর, এনভায়রনমেন্টটাই ভালো। বাইরে বসা যেত, কিন্তু বাইরে ফিন করে বৃষ্টি হচ্ছে। বাট এখানে যেহেতু পাহাড়ের উপর ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ফিলিপিন্সের বা ম্যানিলার যে গরম ভাব ওইটা নাই এখানে।
আচ্ছা তাহলে সো ফিলিপিন্সের লসানে আমরা এইমাত্র লাঞ্চ করলাম। দুইটা পিজা খেয়েছি আমরা 5 জনে মিলে, বড় পিজা নিয়েছি। একটা ছিল হচ্ছে গার্লিক অ্যান্ড মাশরুম, আর একটা ছিল শ্রিম্প অ্যান্ড মাশরুম। দুটাই টেস্টি। আর খেয়েছি কি স্যুপ, মাশরুম ক্রিম অফ মাশরুম স্যুপ। তো দুটা টেস্টি ছিল, একদম সুইস স্টাইলে রান্না করছে। জায়গাটা অ্যাম্বিয়েন্সটাও একদম সুইজারল্যান্ডের মতো, নামও দিয়েছে সুইজারল্যান্ড এটাকে। এই টাউন, এই এরিয়াটার নাম হচ্ছে লজান। তো আমরা ওয়েট করছি আমাদের ড্রাইভারের জন্য। খাবারের ভিডিওটা আমি দিব, আর ছবিটা দিব যাতে বুঝতে পারেন। আমার গাড়ি চলে আসছে, এটা আমাদের গাড়ি। এত সুন্দর ভিউ, পিছনে দেখেন এখানে সব পাইন গাছের সারি, একদম লাইন ধরে। তো একদম সুইজারল্যান্ড মনে হবে। ওই নিচে হচ্ছে টাকায়াতা জায়গাটা, এরিয়াটা। ক্রস উইন্ডস থেকে আমরা যাচ্ছি। ক্রস উইন্ডস হচ্ছে যেটাকে একটু নেড়ে রাস্তা, বাট বিউটিফুল। একদিকে পাহাড় আর একদিকে পাহাড়ের খাল। এই জায়গাটা হচ্ছে ক্রস উইন্ডস।